জানুয়ারি মাস 14 তারিখ মঙ্গলবার 2025 ইংরেজি গৃহপতি শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসিকা দয়াল নবদাগীঘরত আয়োজিত দয়ালের উদ্যোগে দিনব্যাপী শিবলী পূজা 7 দিন ব্যবসা জ্ঞাতিগণের উদ্দেশ্যগুলি নেই পারলৌকিক মঙ্গল কামনায় জ্ঞাতি ধর্ম পুণ্য অনুষ্ঠান শিবলী পূজার 5ম দিন 5 দিন মাদাব প্রতিদিনের ন্যায় বুদ্ধ কর্তৃক সর্বসম্পত্তি সাধক পুণ্যকর্ম সুসারূপে সম্পাদন করিলা তন্মধ্যে বুদ্ধমূর্তি দান অস্ত্র পরিষ্কার দান সঙ্গদান কল্পতরু দান পিণ্ডদান পানীয় দান পরিত্রাণ শ্রবণ গচ্ছ এই দানাদি কুশল কর্মর পুণ্যের ফলে তোমাদের কোন সুদীর্ঘকাল অনাবিল সুখ শান্তি বইয়ে যোগ যাবতীয় লৌকিক সুখ অন্তিমে লোকোত্তর সুখ লাভ আর মরিজিয়া কালগত পরম জাতিগণ পুণ্য পেপার স্থানত ফেলে কিন্তু উপস্থিত নেই এই পুণ্য রাশি অনুমোদন করি নেই দুঃখত ফেলে সুখী অদক সুখত ফেলে উত্তর উত্তর সুখ বারক আর তোমার জীবন চলার পদে দুঃখ মুক্তি নির্বাণ হবাইতে যে নেই যে কর্ম সম্পাদন করিবা চলিবাইতে যে নেই কোন প্রকার যদি বাধা বিপত্তি অন্তরায় ভদ্রব অমঙ্গল ফারাদোজা পিদোজা সুনিদোজা থাই এই পুণ্যের প্রবেশনী হাদা যোগ আর তোমার হইতে পৌষাবান আদিম পুদিন গর্বাগুর বিগুণ লেখাপড়ায় শিক্ষা দীক্ষায় উচ্চ শিক্ষায় শিক্ষিত নেই মানুষের মতো আদর্শবান জ্ঞানী গুণী মানুষদক সৎপুত্র সুপুত্র সুকন্যা অদক তুমি হয়ে পার কোন সুস্থ জীবন নিরোগী জীবন সুখর জীবন দীর্ঘায়ু জীবন নিরাপত্তা জীবন লাভ অন্তিমে নির্মল লাভের হেতু উৎপন্ন হোক এই আশীর্বাদ বুদ্ধত্বন ধর্মত্বন সংগঠন পরম পূজ্য ভগবন্তের বন্দনা করে নেই প্রার্থনা মাগিদি নেই সামবিক কুসামতপ্যেত্তন কৃতজ্ঞতা মৈত্রীপূর্ণ চিত্ত লয়ে আশীর্বাদ প্রদান করি নেই ধর্ম পরামর্শ কথা আলোচনা করামর শ্রদ্ধা হরি পুণ্য মন্দই আমার দিনে শুনি থাকো প্রতিটি মানুষ লক্ষ্য উদ্দেশ্য ঠিক করানো দরকার নেই আমি যদি বুদ্ধ হইতে লৌকিকভাবে গুণীজনের জীবনী ছেদি হয় জ্ঞানীগণের জীবনী ছেদি হয় তারা যে একখান একখান লক্ষ্য উদ্দেশ্য স্বপ্ন থাকে তার মরতিক সেভাবে করে একখান লক্ষ্য আগে উদ্দেশ্য আগে আগে লক্ষ্য উদ্দেশ্য হলে এই জীবনত জীবনে মরণে প্রবজ্জ জীবন নয় হাদে পরবর্তী আর্য মিত্র বুদ্ধ সময়ে আর্য মিত্র বুদ্ধ সাক্ষাৎ পেনে সারি প্রতিসংবিধা সহ স্বরাবিকার অধীনে মুক্ত হয়ে জানা এই বিধিরে বুদ্ধ শাসন পরম পূজ্য বনবন্ত অনুশাসন প্রবজ্জাল নেই যুদ্ধর জ্ঞান বুদ্ধি হই হামাতত লয়ঙ্গে বনবন্তের যদ কানি মূলক মূলক স্বপ্ন এলো সন্মুখে একখান স্বপ্ন পরিপূর্ণ করে দিবাইতে মোর জীবনত প্রচেষ্টা করি যে সে নিয়তে আদর্শবদ্ধ পরিবার গঠন করা আদর্শবদ্ধ পরিবার গঠন করি হইতে যে নেই যত প্রকার ধর্ম বিনয়ের দৃষ্টিকোণ বল লাগে সহজে লাগে মুই প্রাণপণে চেষ্টা করি সেই চেষ্টার একখান অংশ বাকি তো এই দৈলদককে তোমাদককে যারা ধর্মপ্রাণ উপাসক উপাসিকা হব তো সে যাহাতে অনুৎপন্ন সত্তা উৎপন্ন হয় উৎপন্ন সত্তা বৃদ্ধি হয় অনুৎপন্ন জ্ঞান উৎপন্ন হয় উৎপন্ন জ্ঞান বৃদ্ধি হয় যতখানি দুঃখ মুক্তি নির্বাণ পথে চলিবার গুণ দরকার আদর্শ দরকার সে যাহাতে তোমার জীবনে তুমি অর্জন করি ভার লাভ করি ভার এই সম্পর্কে উদ্বুদ্ধ করা শিক্ষা দেনা আগে যেদিন হইতে যে বছর হইতে আয়ুষ্মান মৈত্রী সংবান্তে প্রস্তাবে
পর্যন্ত তার নাম পরিচয় নেই পরিচয়ের অবদান যে মৈত্রী সম্মান দেব মৈত্রী সম্মান দেব লইও সম্পর্ক এনে ওই হয়তো প্রবজ্য হই বনমন্ত্রের শাসন বনমন্ত্রের লাভত পেয়ে মরুম্মত ঠাই দেখাতে সে হইতে হয়তো গম লাগালে গম পাবি পান্তে শ্রমণলৈ ঠেলেইও তোমার লৌকিক জীবনত আমার জীবনত যে মিলান আনিও যে জুতি অঙ্গাই দি যে তাদুগত মিল ঠেলেও দিয়া এনেকা কোনো তো মতো অনহারলৈ হইত পাবি নেই গম পাল বেশি কেনে আবার দেখ কোনো সংগঠন দেখ কোনো মিলন শ্রমণ হইতে এই পর্যন্ত হয় তখন হইতে যতদূর সম্ভব যতদূর পারম ডাঙর জীবন হইতে দোল ব্যবহার করিবার চেষ্টা করম সে দোল ব্যবহার হয়তো মরে গম পান হম দিয়েছে কান মোর ভাগ্য সে সূত্র ধরে মৈত্রী সম্মানতে হইও যখন এই দৌ তুমি কইতে করছো কি মনে হয় আমরা ফোন করে নেব এই পান্তে হিন্দুকে কান টাকার অনুষ্ঠান হব অমুক দায়ী তুমি পারিবা নাই যাওয়া নাই মতো পারিব যাবঙ্গে সে হইতে পরিচয় মধ্যে গম লাগে মনে কান লক্ষ্য উদ্দেশ্য আগে যাতে তুমি বনমন্ত্রের স্বপ্ন যে কান দিঘি জেগি দেখি সে পরিপূর্ণ করে দিবার চেষ্টা কর পরবর্তী প্রজন্ম কান দোল সুবিধা কান দিবার আগে সে টার্গেটর লক্ষ্য উদ্দেশ্য হতে ইচ্ছে এই পুণ্যকর্ম এ জানা সহজ করে নিয়ে দিক মোর তার একান অংশ দোল বাবুরে হলে না তুমি জানাবো পুনরে গাড়ি বুদ্ধর উপদেশ মতে সের প্রকার পুদ্গল আগে শূন্য আরো মনতুলি দমতে সংযুক্ত করেছি সের প্রকার ফুটগলের মধ্যে এক প্রকার ফুটগল তমতম পরায়ণ ফুটগল সাংবাহদা আন্ধারাত্তুন আন্ধারা মুখে জানা আন্ধারা মুখে জানা তারা বৈশিষ্ট্য দক্কানি জীবন জগতের মধ্যে যথাবধে অশিক্ষিত যে মানে পৃথিবীর জন্মে লেগেও মানুষ হলেও সাংঘাতিক বলবা আর কি হমবে বলবে দমা হমবে সাংগনি যথাবধে বলবে দমা অশিক্ষিত আর সাংঘাতিক যথাবধে গরিব এগুলি জন্ম নিয়ে যত প্রকার অভাব উক্ত মানুষের জীবনত ঠাই ঠেলে সেবারে গরিব হিসেবে মানুষ খাইতে পারো এসে গরিব নিঃস্ব অপরদিকে ঠেকরে আরো হীন পাপময় জীবন যাপন ইগুণার ভাগ্যলতে বুদ্ধ মতে তম পরায়ণ পুক মানে আন্ধার মুখে জানে দুঃখয়ন দুঃখে রয়ন আর দুঃখ মুখে দিয়ে যাওয়া কইতেছি ইউন এক প্রকার আইডি দ্বিতীয়তে জ্যোতিতম পরায়ণ জ্যোতিতম পরায়ণ পুক তো কান্দি ফরতুন আন্ধার মুখে যাই ফর হি বুঝে ফর বুঝিয়ে দে সর্ববিদ্যায় পারদর্শী সুশিক্ষিত বিজ্ঞান এই জীবন আর অবস্থাপন্ন মাজন মানে যত প্রকার মাজন অদজে নেই সম্পত্তি দরকার ব্যাগ সম্পত্তি নিয়ে আগে সে মানে চড়াই দে কিন্তু সেই মানুষের জীবনাচরণের লোককে পাপময় হীন জীবন যাপন করে এই পাপময় হীন জীবন যাপন করে বুদ্ধ শিবের বুঝিয়ে দেয় হে ভিক্ষুগণ শিবির দেয় জ্যোতিতম পরায়ণ মানে আন্ধারত্তুন নয় পরত্তুন আন্ধার মুখে জানাইতেছি যেমন আমি কিনে দেখি জীবন গম সম্ভ্রান্ত পরিবারে জন্ম লইল উচ্চগুলি মা বাপ সুশিক্ষিত ধনী মাজন থাকই ঘর বাড়ির অভাব নেই জায়গা জমিনের অভাব নেই
খাবার সুগার অভাব নেই, খানা দানা অভাব নেই, বাদে পানীয় অভাব নেই, সম্মানের অভাব নেই, কিন্তু তারা জীবনাচরণ কিন্তু কি হীন পাপময় জীবনযাপন করো। এই ওনারা হয়তো জ্যোতি তম পরায়ণ পরাত্তন আমরা মুখে টান সুখ দেলা সুখে রইন, কিন্তু একদিন যে মরা করে মরিব, তার একান পরবর্তী জীবন আগে, সেই জীবনের মধ্যে তারা অন্ধকার দুঃখপূর্ণ জীবন দে আন্ধারায় এক প্রকার। তারপরে তৃতীয় গো থম জ্যোতি পরায়ণ। থম জ্যোতি মানে সে মানুষ চলতে গরিব অশিক্ষিত হলেই জীবন আচরণ করে দেওয়া উত্তম পুণ্যময় জীবনযাপন, মানে আদর্শ দো কথাবার্তা দো ব্যবহার দো এনেকে মানে নিয়ম মানে গরিব হলেই হলে অশিক্ষিত হলেই আদর্শ দোল, নীতি দোল, কথা দোল, ব্যবহার দোল, উন্নত সুবাদ্য উল্ল নয় খারাপ নরে হোক, এগুলোরা হয়তো বুদ্ধমতে থম জ্যোতি পরায়ণ ফুটকল একটা দোকান আন্ধারত্ব পরম যায় আরো কলদে জ্যোতি জ্যোতি পরায়ণ। জ্যোতি জ্যোতি পরায়ণ বৈশিষ্ট্য লক্ষণ আমাদের অতীত জন্ম পুণ্যের ফলে ক্ষত্রিয় হইলে অথবা ব্রাহ্মণ হইলে অথবা গৃহপতি হইলে জন্ম লয়, ধনী মাজন থাকইয়ে শাস্তি একটা তোমার সর্ববিদ্যায় পারদর্শী সুশিক্ষিত বিদ্যান উচ্চ শিক্ষিত বাদী, তারপরে তোমার ধনী মাজন থাকই অবস্থাপন্ন কানি পরিপূর্ণ সে মানুষ আরো জীবনাচরণের দোকানতে পুণ্যময় উত্তম শ্রেষ্ঠ জীবন যাপন করে দেই। এই গুণারা হয়তো আলোতুন আলোমুখে জানা, তাই মুই তোমারে অনুরোধ করিবে জয়েল বাবু দে ভরতুন পরমুখী দিয়ে জানা সেই জীবনের গঠন করি পাইতে অতীতের পুণ্যের ফলে গম হিজল আগত পায়, সেই গমান যদি ব্যবহার করে জানে, লাড়ি জানে, প্রয়োগ করে জানে, জীবনের একান সেবার মতো জীবন করি পারি। এইখানে তো প্রতিষ্ঠান চালক অনেক অভিজ্ঞতা হই, অভিজ্ঞতা হলেও আরো দলে চলি পাইতে জেনে কমে করি পাইতে জেনে বিল গেস্টর একান পরামর্শ হয় দিই। বর্তমান যুগ হল বিজ্ঞানী যুগ, প্রতিযোগিতার যুগ। এই প্রতিযোগিতা দিকে বাইতে জেনে অজলত্বে বাইতে জেনে সফলতার মুখ দিকে বাইতে জেনে জ্ঞানের সমবিকল্প নেই, মানে হামাক্কা জ্ঞান দরকার প্রয়োজন। সেই জ্ঞান প্রয়োজন দরকার হিসেবে সত্যন যে জ্ঞান গর্বমূলক কিছু বই পড়িবি বর বর মান্যর সলা পরামর্শ কথা উপদেশ জানি এখানে মানি চলিবার চেষ্টা করিবে গো মানি স্যাং মুজবে একান উদ্দল কথা হই স্যাং মুজবে দে একখান প্রতিষ্ঠান চালে বাইতে যে নেই, একখান রাষ্ট্র পরিচালনা করে বাইতে যে নেই, যেন হইয়া সিরান হামাক্কায় করে নেই আদর্শ দরকার এবং ধর্ম দরকার, নীতি দরকার। একখান প্রতিষ্ঠান আইলে সেন মধ্যে বুঝিয়ে দেয় 1 নম্বর নেতৃত্ব গুণ লিডারশিপ, ইয়ে কিন্তু হামাক্কায় লাগিব পরিচালক হিসেবে, উদ্যোক্তা হিসেবে 1 নম্বর। 2 হলতে আদর্শ লাগিব, মানে প্রতিষ্ঠান যিটো কোন তুই নিয়োগ দই তুই সহ এবং প্রতিষ্ঠান সহ একখান আদর্শ যাহাতে গঠন হয়, আদর্শ যাহাতে ঠাই সেই আদর্শ আমরা কোনো সগত পড়ায় কোনো অজন ঘুরি দেখুন সেন্দক একখান আদর্শ একখান প্রতিষ্ঠান হইবার আদর্শ লাগিব, তার অর্থে নিঃস্বার্থ কর্মী লাগিব, তার সংগঠন দোল করিব সংগঠন বুঝে দে সুসাররূপে গঠিত একখান প্রতিষ্ঠান বা তোমার সংঘ, তুমি যারা সে প্রতিষ্ঠান পরিচালনা কর
ব্যাকুণত ঐক্যতা একতা কিন্তু আমাক প্রয়োজন যেতে তেনেকৈ যদি সেরান গুণ যদি তোমার দোল খাই দি হয় সেবাদে প্রতিষ্ঠান দো লৈ যাব দলান এজেদা সিয়ঙ্গে যে ওই বুদ্ধ শিক্ষা উপদেশ তেজন ব্যক্তি বুদ্ধর উপদেশ নিঃস্বার্থ কর্মী যেমন তুমি যদি শুনি একখান নীতিমালা দাও গচ্ছ আসা পারো সেই প্রতিষ্ঠান দলে গমে দালে সুন্দর করে পরিচালনা করি পাইতে সেই নীতিমালা যাতে দলে ফলো করা হয় দলে গমে দালে পালন করা হয় শ্রদ্ধা করা হয় সম্মান করা হয় সেই বিষয়েও কিন্তু দৃষ্টি দিয়ে করিব সেবাদে থর প্রতিষ্ঠান দিন 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 উজ্জ্বল হব দিন দিন উন্নতি হব দিন দিন ডাঙর হব দেয়া দি সেবার মতো হব দেয়া তেসনি কেকান সেবার মতো বাইতে যে নেইও যে সঙ্গে বুদ্ধর উপদেশ জানে আমাকে লাগে বলে কারণ বুদ্ধর উপদেশ জানি এমন উপদেশ যে কোনো জিনিস অথবা মানুষ এখন সাজালে মানে দন্য লাগেনি বুদ্ধ শিক্ষা উপদেশ জানেন অলঙ্কার সাজানা করতে হয় যে সাজাইলে ছিল যদি এনে দোল হয় আর যদি সাজাই দিয়ে দন্য লাগেনি দোল লাগিলে তো এমনিতে এখন আকর্ষণ হয় মানুষের এখন আগ্রহ বাড়ে মানুষের এখন চেতনা জাগ্রত হয় যে সিয়ান মুই হেল লোম ব্যবহার করিম দললে আগে গমলে ঠিক সেনে কিছু জনে যদি ব্যাগ ছাত্র ছাত্রী গমন দিয়ে হয় গম রেজাল্ট গরম দেওয়া হয় গম যদি এখন ওবার মতো গম মানুষ হবার মতো যদি শিক্ষা বান দেওয়া হয় অবশ্যই কোনি মূল্য দিব মূল্যদন ভাড়া মূল্য ভাগ পারা যতদূর সম্ভব যতদূর পার হয় আমিও চান যেমন আমায় দয়ালে মালে বিলে ধর্ম প্রতিষ্ঠানত অবদান যক্ষার গম শ্রদ্ধাবান উপাসক আদর্শবান উপাসক দিয়ে যদি বলে যেমন কিনে থমা আগে থমা আছে তো যাতে আদর্শবান ফই যে ওই ভারত তাহলে গোপন আগে বলি যাবে তুই আদর্শবান বেয়ে ওই ভারত তেমন এখন প্রতিষ্ঠান চালক সে প্রতিষ্ঠানের আদর্শবান উদ্যোক্তা ওই ভারত পারা ও তেমনে যে সমাজত জ্বর সমাজত গেলে আদর্শবান সামাজিক মানুষ ভারত পারা তাই বলে ইকেন নাগরিক হিসাবে পরিচয় দিই তুই হন দেশের নাগরিক বাংলাদেশের নাগরিক হলে আদর্শবান নাগরিক ওই ভারত পারা ও এই আদর্শ গমান যাহাতে প্রতিটি জায়গা এই লেভেলান ঠাই পারা সেন্দকে নীতি আদর্শ ঘুরে উঠবার চেষ্টা কর সেবাদে কালো গমিজ যেমন কি হবে সুমিষ্টভাবে ইয়ে তারাও এজত কোনে তারা পান গম পান নে হিতে গম পান তাহলে মিলি জানে অনুগত সুবাদ্য সিয়েন নয়তে মানুষের মন জয় করছে সিয়েন এক কানছে আশীর্বাদ চি মুয় শ্রমণে অন্দরে নেই সিগন হইতে ডাঙর বান্ধে গুণ দে শ্রমণে আমি সব নাকি করি দম মুই রুমে যে নেই শ্রমণ ব্রত আছে রুম পরিষ্কার করে দিদুম বই মা বাবা বাচ্চানে হাজে দিদুম বই সিগন দিলুম চুল হাবি দিদুম বই রে চুল হাবি দিদুম বই শিবর দই দিদুম বই বনবিহারত যেহেতু কোন ডাঙর বান্ধে এরিয়া নাকি সিনিয়র বান্ধে এ চুল হাবি নামে দুজন হাবি দিত জ্ঞানানন্দ এল বর্গ শ্রমণ আর মুই এই দুজনরা দাম সিবে জিয়ে দুগুয়ার এগো দিন তে বেলি হলে মানে আমি ভর কুমই সকালে আনার দিয়ে ডাক কই তারপরে বেলগুলো তারপরে দেখাবো যে দিহুম তিনহুম বানে দম পানি বান্ধে দাগে দেবই সর্বত খাবে দম সকালে নি করি নে পানি ওখানে নতুন হম ডাক কই দন নই খুবই হম দে তে বাইরে তুই তখন অতিথি শ্রমণ আছে সব সারা বিয়ার কথা মানে জুরো সুরি আর জনসু আমি সকালে শ্রমণ হই যায় আমরা সারা বিয়ার নয় তে সকালে এসে তুন শ্রমণ এজন কান বিশেষ অনুষ্ঠান হলে দেশনাওয়ারত বজে দম দেশনাওয়ারত বজে বুঝয় তারা পানীয় খাবে দম পানীয় খাবে ওখানে উঠে বাকসিন বেকানি মানে ঠিকঠাক করে দিদম তাই করে নেই শ্রমণ ব্রত দলে গমে দালে ফাললেও হিসেবে গমপান যেরকম বরবান দিয়ে আগুন বেক কোনি গমপান হিসেবে মুই বনাবিয়ার একটা বনাম দিল বলে হি যেমন জাক জাক করে খাজায় দম এই অসুখে বিছু দিয়া দিই
Kamu udah sokan orang sama leh orang no. Mana mau aktif nih orang no sokan. Munyarot kesangkut. Sangat ikhlas ya. Ma bape bon aktif sokan karena dia udah sangkut. Muy to kodang ge pachala wala de te ka kodang ge. Tene ko noi gomekan bante nor samon noi dole kan ব্যবহার করং হিসাবে সে হয়তো আত্মহংকার অনুযায়ী বাস্তবতায় বুঝে হমবে আদর্শবান হলে মানুষটা কম ব্যবহার করলে হইত পানে কম পানে চেন হতে এসনি করে নে এটা কম পান হইত পান তাই কম পান হইত পানা মানে কান চেন আশীর্বাদ কারণ তারা জীবনত কুবুদ্ধি ন দিবা কুপরামর্শ ন দিবা দিলে দিবা দল বুদ্ধি দল পরামর্শ দল শিক্ষা কারণ দই মি হইত পানা তুমি চিনি আছে তো দে তবে সে নি আরো চিনে বলিব সে হামান হি ভালো না মন্দ তাহলে দল হব না দল নহব ক্ষতি হব না লাভ সে চিনে বলিব আবার মাঝে মাঝে তাতে গম গম আমার রোদ্দুরে না পানি আছে সে কিন্তু চিনে বলিব চিনে শুনে যদি সেন যাচাই বাছাই করে না গমানলে ফাইলে দোলান ফাই দিয়া যাতে চিনি কেকান্দ গম এখান জীবন হয় তা মুজিয়ান হম থুমবাই ফুল দোল ফুল কোনো হইপা দোলক আদর্শবান মানুষ আদর্শবান দোল কথাবার্তা দোল ব্যবহার দোল অবশ্যই তারা হইতে পেবা কম পেবা তাতে কোনো সন্দেহ এই জন্য কেব গ আদর্শবান শ্রদ্ধাবান দায়ক হিসেবে গড়েও দিভার ভাড়া দায়ক হিসেবে গড়েও দিভার ভাড়া এই আহ্বান আগামী আয় দেয় দয়া তিনি করে নিয়ে মা বলে দলে সেবা বেগুন তোরা দেখছে উঠে সেবা নিকে মা ছেলে মানে সাংঘাতিক পুণ্য হয়েছে যত অবদায় পুণ্য হয়েছে উন্নতি হয়েছে হাগার আসলে দুঃখ হয় তারা সাত দেব না একটু বেগুন দে গতবার আগদনে ভেক বেগুন সাগরি বাগরি পেয়ন তারা জামা তারা কিন্তু পড়ালেখা নাছিল আর কব নেল তাই পড়ালেখা হমছে কি যে আবার গম ঘরত বজি তারা তিন বেগুনে তারা মা বোনটা বাপ পুনরা ফালিব উন্দ না সাগরি সূত্রে ইহম ইন্দন দেগুরি বিহন দূর দূর থেকে বিহন দে তা তিন বেগুন আগে তারা সেব তারা মা বাপ তারা হয়তো ঠিক আছে এজাল লোন হি এদিস নিকে সহযোগিতা কম মুড়ি ভাজন দেয়া কিন্তু তারা ঠিক আছে হম দি ভাজন হি এদি তারা কথা ব্যাখ্যানি সিও যা দিবার যা পেবার যা করিবার লাগা থাম্মা দাই সময় বলে যে উন্নতি হতো জিয়ান করেছেন থাম্মা দাই মুড়ি নে থাপ দাই মুড়ি নে ইকেবেট বলে জিয়ান গরম জিয়ান অয় জিয়ান গরম জিয়ান অয় হেড করিলে হেড বাগান করিলে বাগান কতবার হতাম দে এসিয়ান মত মা বাপ পালানা স্কু বলছে জি আমিও মনে করুন কে যা বুঝছে বাপতে অতে সিনিও কুഞ്ഞു দেও তাই করে নে তুমি মাবু আগে মারা দলে ছিল দে সুরবা ইহম দল বাবু নি করে নে তোরা তো চরিতেও এইভাবে যদি দোল কম্ম যদি ভাড়া চলে ভাড়া পরাত তুমি যদি পরা মুখে যে ভাড়া দেওয়া আর সাংবাদিক জীবন পৃথিবীর সাং করিব আদে ইনি কে পুণ্য লয় পরাতুন পরমকে দিয়ে জিংখানিয়ান উজ্জ্বল আলোকিত ও সুখময় যা যা মনস্কামনা লক্ষ্য উদ্দেশ্য আগে এই পুণ্য প্রবর্ষণী পরিপূর্ণতা প্রাপ্ত হোক অনেক জন্ম নির্মল লাভ হেতু লাভ বিশ্ব প্রাণী সুখী হত এই মঙ্গল আশীর্বাদ বুদ্ধত্বন ধর্মত্বন সংগঠন পরম পূজ্য বনবন্তের বরপ্রাপ্তন মাগে দিনেই আমাদের কুসংগত বেতন মৈত্রীপূর্ণ চিত্তলয় কৃতজ্ঞতা চিত্তলয় সিদ্ধিগর আশীর্বাদ প্রদান করি নেই ধর্ম আলোচনা পরামর্শ কথা তুমি দিল